নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নারকেল দিয়ে নিরামিষ চাল কুমড়ো। এর জন্য আমি প্রথমে চাল কুমড়ো ছিলকে ছাড়িয়ে জল দিয়ে আগে ধুয়ে নিয়ে এরপর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। আমি এই চাল কুমড়ো রেসিপিতে কয়েকটি বিউলির ডালের বড়ি দেব। এর জন্য কয়েকটি বিউলির ডালের বড়ি তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে তুলে রেখে দিলাম। এরপর ওই তেলেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর থেতো করা দারচিনি ফোড়ন দিলাম। এই চাল কুমড়ো রেসিপি রান্না করতে এই থেতো করা দারচিনি ফোড়ন দিলে চাল কুমড়োর যে একটা গন্ধ সেটা লাগবে না, আর খেতেও ভালো লাগবে। এবার ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিলাম। এবার চাল কুমড়োগুলোকে কিছুক্ষণ তেলে একটু নেড়ে চেড়ে নেব। আমি চাল কুমড়ো তেলে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম। এবার চাল কুমড়োগুলোকে নুন আর হলুদের সাথে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে যে চাল কুমড়োর জল আছে সেটাও বেরিয়ে আসবে। আর আমি রান্নার শুরুতেই চাল কুমড়োতে নুন দিয়ে দিয়েছি। এতে চাল কুমড়োটা তাড়াতাড়ি মজে আসবে আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি চাল কুমড়োর জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে আমি খানিকটা সাদা সর্ষে নিয়ে নিলাম। তার সাথে আমি যতটা সাদা সর্ষে নিয়েছি তার 1/4 কালো সর্ষে নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর 1 চিমটি নুন আর বেশ খানিকটা শুকনো নারকেল কোড়া দিয়ে আর সামান্য জল দিয়ে আমি এই মশলাগুলোর একটি মসৃণ করে পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে চাল কুমড়োর যে জলটা সেটাও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার চাল কুমড়োগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। আর যেটুকু বাড়তি জল আছে সেটুকু একটু শুকিয়ে চাল কুমড়োগুলোকে কিছুক্ষণ কড়াতে একটু নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নেব। আর এভাবে চাল কুমড়ো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি যে সর্ষে আর নারকেল বেটে রেখেছিলাম সেই সর্ষে নারকেল বাটা দিয়ে দিলাম। সাথে ভেজে রাখা বড়ির টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এবার সর্ষে আর নারকেল বাটা আর ভাজা বড়ির সাথে চাল কুমড়োগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এতে সর্ষে বাটার সাথে নারকেল বাটাও কিছুক্ষণ একটু ভাজা ভাজা হবে আর এই তরকারির স্বাদটাও বেশ খেতে ভালো লাগবে। এরপর আমি দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। জল আমি অল্পই দেবো, কারণ এর আগে ঢাকা দিয়ে চাল কুমড়ো রান্না করার জন্য চাল কুমড়ো বেশ অনেকটাই মজে এসেছে। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি চাল কুমড়ো রান্না হতে দিলাম। আর এভাবে মিনিট 5 মতো লো আঁচে আমি রান্না করে নিয়েছি। চাল কুমড়ো থেকে জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর যেটুকু জল আছে সেটুকু আমি একটু নেড়েচেড়ে একটু শুকিয়ে নেব। আর এইভাবে চাল কুমড়ো কিছুক্ষণ নেড়েচেড়ে জলটা একদম শুকিয়ে গেলে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চাল কুমড়ো জলীয় সবজি, এতে একটু চিনি দিলে এই রান্নার স্বাদ বেশ ভালো খুলবে। এবার চিনি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে চিনিটা এই চাল কুমড়োর সাথে বেশ ভালোভাবে মিশে যায়। আর এরপরে আমি দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে এই তরকারিটা রান্না করেছি আর আমি রান্নাতে তেলও বেশ অনেকটাই কম দিয়েছি, তাই শেষে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এতে তরকারির স্বাদ বেশ ভালো খুলবে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আরও 2 থেকে 3 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে এই সর্ষের তেল চাল কুমড়োর সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষভাবে তৈরি নারকেলি চাল কুমড়ো রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।